মুসলমান বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীকে পয়গম্বর বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, तमाम পৃথিবীর ভিতরে সবচেয়ে আমার উম্মতদের ভিতরে সবচেয়ে নরম হৃদয়ের মানুষ, নরম হৃদয়ের সাহাবী হলেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বসে আছেন। ওই জায়গার ভিতরে কিছু মুনাফিক আমার আল্লাহ এবং তার রাসূলকে গালি দিয়েছে। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ এবং তার রাসূলকে যখন গালি দেওয়া হলো, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন শুনছেন যে তোমার আল্লাহ ফকির। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহকে কি বলেছে বলেন তো? ফকির বলেছে। আবু বকর বললেন, আমাকে গালি দাও, আমার বাবাকে গালি দাও, আমার মাকে গালি দাও, আমার সমস্ত আত্মীয় স্বজনকে যদি গালি দাও আমি সহ্য করব, কিন্তু আমার রাসূল এবং আমার রবকে যদি গালি দাও আমি আবু বকর সিদ্দিক সহ্য করতে পারবো না। জবান খুলে পড়ে আল্লাহু আকবার। যেই মাত্র গালি দিয়েছে তোমার রব ফকির বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম হৃদয়ের সাহাবী, বড় শক্ত হয়ে গেছেন, বড় কঠিন হয়ে গেছেন। ওই সাহাবী কেমন সাথে সাথে মারধর শুরু করেছেন। ওই আসলে তো সে সাহাবী না, একজন মুনাফিক। সে একজন কি বলেন তো? এই জন্য বলতেছিলাম, তারা আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, আল্লাহর দিন যে গালি দেয় তারা, তাদের ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। মুনাফিক যখন আল্লাহ তাআলাকে গালি দিয়েছে তোমার রব হলো ফকির, কারণ হলো কোরআন কারীম বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকুরিদুল্লাহ করদান হাসানা। আমার আল্লাহ তাআলা বলেন আমাকে করজে হাসানা দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাহলে আল্লাহ তাআলা এত কিছু আছে, তারপরে করজে হাসানা কেন চেয়েছেন? মূলত আমার আল্লাহ কি করজে হাসানা কোনো প্রয়োজন আছে? দরকার নাই। কিন্তু কোন বান্দাকে যদি কেউ করজে হাসানা দেয়, এটা কাকে দেওয়া হয়? আল্লাহ তাআলাকে দেওয়া হয়। অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমি রবকে দান করো। অর্থ সম্পদ কাকে দান করো? আল্লাহ তাআলাকে দান করো। আসলে মূলত আল্লাহ তাআলাকে দান করা নয়, বরং গরিব দুঃখী অসহায় মানুষকে যে সম্পদ দান করা হয়, এটাই হলো কাকে দান করার মতো? আল্লাহ তাআলাকে দান করা। মুসলমান বন্ধুরা আমার, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগান্বিত হয়েছেন। ওই মুনাফিক যখন মারছেন, দৌড়ে এসে বিশ্ব নবীর কাছে আসার পরে নবীকে বিচার দিলেন, আপনার সাহাবী আবু বকর আমাকে আঘাত করেছে, আমাকে মারধর করেছে। নবী আমার বসার থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পর চিন্তা করলেন, আমার সাহাবী আবু বকর বড় নরম হৃদয়ের সাহাবী, কোন মানুষকে সহজেই মারবে না, মারতে পারে না। নরম হৃদয়ের মানুষ কেন রাগান্বিত হয়েছে, বিষয়টা জানার দরকার আছে না নাই? নবী আমার চিন্তা করলেন, এত নরম হৃদয়ের সাহাবী কেন একজন মানুষকে মারলো? কারণ পিছনে কারণ আছে না? বলেন তো কারণ আছে। এবার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, যাও আমার সাহাবী আবু বকর সিদ্দিককে ডাক দাও। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পর নবী আমার ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি এই লোকটাকে কেন আঘাত করেছে, কেন মারছো বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন, ও রাহমাতুল আলামিন, আমারকে গালি দিয়েছে, আমার বাবাকে গালি দিয়েছে, আমি মুখটা বন্ধ করে শুধু গালিগুলো শ্রবণ করেছি। আমাকে গালি দিল, আমি কিছুই বলি নাই। বাবাকে গালি দিয়েছে, আমি জবান খুলি নাই। মাকে গালি দিয়েছি, কিছুই বলি নাই। আমাকে অনেক গালিগালাজ করেছি, কিছুই বলি নাই। যেই মাত্র আপনাকে গালি দিয়েছে, এক পর্যায়ে সে আমার রবকে ফকির বলে গালি দিয়েছে। আমার রবকে যখন গালি দিয়েছে, ওই সময় আমি আবু বকর সহ্য করতে পারি নাই। আল্লাহু আকবার বলে।